যখন শেখ মুজিবকে নিয়ে আইন করা হলো, তার বিরুদ্ধে কথা বললে তাকে প্রথমে 14 বছর সাজা দেওয়া হবে, দ্বিতীয়বার করলে যাবজ্জীবন শাস্তি দেওয়া হবে। আমরা বলেছিলাম ভালো কথা, তোমার বাবার জন্য তোমার মায়া থাকবে, এটাই স্বাভাবিক, আইন করা আপত্তি নেই। কিন্তু জেনে রাখবে, তোমার কাছে তোমার পিতার যত মূল্য, তোমার কাছে তোমার পিতার যে সম্মান, আমি একজন মুসলিম হিসেবে আমার বুকের ভিতরে তার চেয়ে লক্ষ কোটি গুণ সম্মান এবং মর্যাদা বেশি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বাপকে গালি দিলে তুমি আইন করতে পারো, আর আমার রসুলকে গালি দিলে তাদেরকে আদর যত্ন করে পাসপোর্ট ভিসা দিয়ে বিদেশ পাঠিয়ে দিতে পারো। আমরা বলেছিলাম সেদিন, যদি তোমরা এভাবে করতে থাকো, জেনে রাখবে তোমরা যাদেরকে বিদেশ পাঠিয়ে দিয়ে নিরাপদে আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করার সুযোগ দিচ্ছ, আমরাও ওদের বাক স্বাধীনতার মতো হাতের স্বাধীনতা পালন করব। তোমরা ওদেরকে বিদেশ পাঠাও, আমরা ইনশাআল্লাহ ওদেরকে বিদেশ নয় কবরে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। ওই ঘর মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারের নামে বন্দী করে রাখা হয়েছে। এমনি ভাবে বাংলাদেশের মুসলিমদেরকেও এদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দাবিদার হলেও বাস্তবে আমরা সংখ্যালঘু হিসেবেই বসবাস করছি। আপনারা জানেন, আমরা এই বাংলাদেশে এমন এক মুহূর্তে বসবাস করছি যখন বিগত সরকারের আমলে ইসলামের সবচেয়ে প্রাণপ্রিয় মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছিল, কটূক্তি করা হয়েছিল। এখানেও কিছুদিন পূর্বে আমি তখন মদিনা শরীফে ছিলাম, দেখতে পেলাম কিছু বাচ্চারা আজান দিয়েছে, সেটা নিয়ে তাদের মারধর করে তাদের হাত পা ভেঙে দেওয়া হয়েছে। একটা মুসলিম দেশ, সেখানে এভাবে একবার এই দুজনকে হত্যা করা হলো, এরপরে আবার আজান দেওয়াকে কেন্দ্র করে আক্রমণ করা হলো, হাজার হাজার আলেমদেরকে কারাবন্দী করা হলো। চতুর্দিক থেকে ফরিয়াদ ভেসে আসছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ অসহায় নারী পুরুষ শিশুরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহর দরবারে ফরিয়াদ হচ্ছে কাশ্মীর থেকে, ফরিয়াদ হচ্ছে আরাকান থেকে, ফরিয়াদ হচ্ছে বাংলাদেশের কারাগারগুলো থেকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা বেয়াদবি করেছিল, গোস্তাখি করেছিল, তাদের পাওনা যারা চুকিয়ে দিয়েছিল, আজকে তারা কারাগারে বন্দী হয়ে অসহায় অবস্থায় পড়ে আছে। অথচ এদেশের আশিকে রাসূল নামধারী আমাদের মুসলমানদের কোনো খবর নেই। ওলামায়ে কেরামদেরকে হত্যা করে, ওলামায়ে কেরামদেরকে ফাঁসি দিয়ে, ওলামায়ে কেরামদেরকে কারাবন্দী করে শেষ করে নেই, ইসলামের মৌলিক পরিভাষাগুলো পরিবর্তন করে, এদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে ইহুদি, খ্রিস্টান এবং নাস্তিকবাদকে এদেশে চালানোর চক্রান্ত শুরু হয়েছিল। ওরা নিজেদেরকে বানরের বাচ্চা দাবি করে, অসুবিধা নেই, ওরা বানরের বাচ্চাই। কোরআন থেকে দলিল আছে, বিস্তারিত বলতে গেলে অনেক সময় দরকার। আপনার আর রহমান সূরা জানেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান।
এখানে আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে বলেছেন খলাকাল ইনসান, অথচ পৃথিবীতে মানুষ সৃষ্টি হয় আগে, কোরআন শিখে পড়ে। আল্লাহ তাআলা উল্টা বললেন কেন? এখানে জানিয়ে দিলেন মানুষের জ্ঞান অর্জন করার মাধ্যম তিনটা। একটা হচ্ছে ইন্দ্রিয়, চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘ্রাণ নেই, জিহ্বা দিয়ে মজা নেই, ত্বক দিয়ে স্পর্শ করি। এই তিনটার কাজ যেখানে শেষ হয়ে যায়, সেখান থেকে আর একটার কাজ শুরু হয়, আকল এবং জ্ঞানের কাজ, বিবেক। বিবেকের কাজ যেখানে শেষ হয়ে যায়, সেখান থেকে শুরু হয় ওহীর কাজ। এ কারণেই ওলামায়ে কেরামদের ভালো করে জেনে রাখতে হবে, দুনিয়ার চোখের সামনে চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, কোনো আলো না থাকলে কিছুই দেখা যায় না। সূর্যের আলো, চন্দ্রের আলো, তারকার আলো, মোমবাতির আলো, যতক্ষণ পর্যন্ত চোখের সামনে কোনো আলো না থাকবে, তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন কিছুই দেখতে পাবে না। ঠিক তেমনি ভাবে জ্ঞানের চক্ষু যত বেশি হোক না কেন, যত বড় বিজ্ঞানী হোক না কেন, যত বড় মেধাবী হোক না কেন, যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান চোখের সামনে কোরআনের আলো না জ্বলবে, অতক্ষণ পর্যন্ত সে মানুষ হতে পারে না। সে পশু হতে পারে, ইঁদুর বাদর হতে পারে, উল্লু ফল্লু হতে পারে, মানুষ হতে পারে না। قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم من الله نور, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আগমন করেছে। নূর, এই নূর যতক্ষণ পর্যন্ত জ্ঞান চোখের সামনে না জ্বলবে, অতক্ষণ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে তারপরও সে কি থাকবে? এজন্য বলা হয়েছে আল্লামাল কোরআন খলাকাল ইনসান। অবশ্য এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই আল কোরআনের নূর প্রবেশ করার কারণে নটর ডেম কলেজ থেকেও মিছিল বের হয়ে আসে, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। কোরআন ঢুকে পড়েছে, আল্লাহর নূর ঢুকে পড়েছে। এজন্য আপনাদেরকে মনে রাখতে হবে, ওলামায়ে কেরামদেরকে ভালো করে জেনে রাখতে হবে, যুগে যুগে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকেরা। এক শ্রেণী হচ্ছে শাসক গোষ্ঠী, আর এক শ্রেণী হচ্ছে সেই শাসক গোষ্ঠীর পাঁচ চাটা গোলাম, একদল দরবারি আলেম। আপনারা জানেন, ইংরেজরা যখন এই দেশ দখল করেছিল, ইংরেজ ভাইসরয় এই দেশের দালালদেরকে জিজ্ঞেস করলো, আমরা ভারতবর্ষ দখল করেছি, ভারতবর্ষ কবজা করেছি, এবারে পরামর্শ দাও কি করে আমরা স্থায়ী হতে পারি, আমাদের শাসন পাকাপোক্ত করতে পারি। ইংরেজদের এদেশের দালালরা বলেছিল, এদেশে তোমাদের শত্রু একমাত্র এবং শুধুমাত্র হচ্ছে মুসলিম জাতি। যতক্ষণ পর্যন্ত ভারতবর্ষে মুসলিমরা থাকবে, ততক্ষণ পর্যন্ত ইংরেজদের কদম, ইংরেজদের পায়ে দেশে স্থায়ী হতে পারে না। তাহলে কি করতে হবে? মুসলিমদের হত্যা করতে হবে। শুরু হলো মুসলিমদের নিধন করা। ডক্টর টমসন একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক, তিনি লিখেছেন, আমার সৃষ্টিকর্তার কসম, দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খয়বর পর্যন্ত রাস্তার দুপাশে এমন কোন গাছ ছিল না যে গাছের প্রতিটি ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসি দেওয়া হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে শূকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দৌড়ানো হয়েছে। মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে। দিল্লিতে শুধুমাত্র দিল্লি শহরে ৮০,০০০ মাদ্রাসা ছিল, সব মাদ্রাসাগুলো পুড়িয়ে দেওয়া হলো। বড় বড় মসজিদগুলোকে ঘোড়া রাস্তাবল বানানো হলো। ওলামায়ে কেরামদের অনেককে জজিরে আন্দামান দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল। ইলমুস সিগা যারা পড়েন তারা দেখবেন ওখানে লেখা আছে, ওই কিতাবের লেখক বলেন, আমি এই কিতাব ওই দ্বীপে বসে লিখেছি এবং কেন গেছেন তাও বলা আছে।
वरूद हकीर दरा जजीरा अजनय रंग तकदीर बुदास्त। एमनी भावे जखन चतुर्मुखी निर्यातन करलो तारपरेও इंग्रेज बिरोधी आंदोलन बंद हलो ना। दाबानलेर मतो गोटा भारतवर्षे छड़िए पड़लो। तखन इंग्रेजरा आबार परामर्शदातादेर निये बसलो, दरबारी आलेमदेर निये बसलो। তোমাদের পরামর্শ অনুযায়ী আলেমদের হত্যা করেছি, মাদ্রাসা বন্ধ করেছি, মসজিদকে ঘোড়া রাস্তা বানিয়েছি, আলেমদেরকে কারাবন্দী করেছি, নির্বাসন দিয়েছি। এরপরেও কেন ভারতে ইংরেজ বিরোধী আন্দোলন চলছে এবং দাবানলের মতো জ্বলে উঠছে? এবারে ইংরেজ দালালরা বলল, কতগুলো মক্তবে নিয়ে গেল, দেখালো তোমরা যে মাদ্রাসা পুড়িয়েছ, কাঠের আর ইটের মাদ্রাসা পুড়িয়েছ, তোমরা যে মসজিদ বন্ধ করে দিয়েছ, ইটের মসজিদ বন্ধ করে দিয়েছ, এই যে মক্তবের ছোট ছোট বাচ্চা তাদের প্রত্যেকের বুকের ভিতরে 30 পারা কোরআন সংরক্ষিত রয়েছে। সুতরাং এইভাবে ইসলামকে ধ্বংস করা যাবে না। মুসলিম মারলে পরে ইসলাম ধ্বংস হয় না, বরং মুসলিমদের উপরে যত বোমা নিক্ষেপ করা হয়, যত হত্যা করা হয়, মুসলিম জাতির ঈমান তত বৃদ্ধি লাভ করে। কতলে হুসাইন দর হकीकत मर गए यजीद है, ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। এইবারে ইংরেজরা নতুন পরিকল্পনা করলো, মুসলিমদের হত্যা নয়, ইসলামকে হত্যা করা। জেনে রাখবেন, ইহুদিদের বোমার দ্বারা কিছু মুসলিম মারা যায়, ইসলামের কোনো পরিভাষার পরিবর্তন করা সম্ভব নয়। কিন্তু কিছু আলেমদের মাধ্যমে ইসলামের এমন ক্ষতি করা হয় যা কাফেরদের হাজার বোমার দ্বারা ক্ষতি হয় না। এই বোমাগুলো মারা হয় ইসলামের মৌলিক পরিভাষার উপরে, ঈমানের উপরে। ইংরেজরা সেজন্য পরিকল্পনা গ্রহণ করলো, একদল আলেম তৈরি করবে। ইতিহাস সাক্ষী কলকাতা আলিয়া মাদ্রাসা তারাই তৈরি করেছিল। সিলেবাস তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল নৌফেলের মতো একটা নাস্তিক কাফের ইহুদিকে, খ্রিস্টানকে, ডক্টর ম্যাকলিকে। ম্যাকলি সাহেব খ্রিস্টান, বুখারী পড়া তো খ্রিস্টান। 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 27 বছর পর্যন্ত খ্রিস্টানরা ওটাকে চালিয়েছে। সেই সময় গোলাম আহমদ কাদিয়ানীকেও তৈরি করা হলো। গোলাম আহমদ কাদিয়ানী সর্বপ্রথম নিজের তীরটাকে, বোমাটাকে যেখানে নিক্ষেপ করলো, তা হলো মুসলিম জাতি যে ঈমানি চেতনা নিয়ে ইংরেজ বিরোধী যুদ্ধ করে, ইংরেজের বিরুদ্ধে নিজের বুককে ফুলিয়ে দেয়, সেই জায়গায় আক্রমণ করলো। জিহাদ কে নাম ছোড় দো আয়ে ভাইও, ইসলাম মে হারাম হায় কতল কিতাল। জেহাদের নাম ছেড়ে দাও হে ভাই, ইসলামে হারাম মারামারি করা। ভালো কথা। 90 ইংরেজ বাংলাদেশের বুকে চেপে বসেছিল। ভারত থেকে দীর্ঘ প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে আসলো। প্রথমেই এসে সেই ইংরেজদের মতো এদেশের আলেম কুল শিরোমণি, আমাদের মতো লক্ষ আলেমদের উস্তাদ, বুখারী শরীফের যিনি সর্বপ্রথম বাংলা অনুবাদ করেছেন আল্লামা আজিজুল হক সাহেবকে গ্রেফতার করলো। মুফতি আমিনী গ্রেফতার হলো, আরো অনেককে গ্রেফতার করলো। আমরা তখন ছাত্র না, আমরা তখন ছাত্র না, আমি তখন বরিশালে। এরপরে দ্বিতীয়বার যখন আসলো, আরো পাকা হয়ে আসলো। আলেমদের একদিকে হত্যা করছে, গ্রেফতার করছে, আর একদিকে সে ইংরেজদের মতো এরাও চিহ্নিত করলো কোন জিনিসটা আমাদের বিরুদ্ধে দাঁড়ায়। তারা তালাশ করে দেখলো, নামাজ পড়লে সমস্যা নেই, রোজা রাখলে সমস্যা নেই, যাকাত দিলে সমস্যা নেই, বরং যাকাত বোর্ড করো, আরো মসজিদ আরো তৈরি করো। ইংরেজদের মতো কাজ শুরু করে দিল। সাথে সাথে আহমদ কাদিয়ানীকেও তৈরি করলো। গোলাম আহমদ কাদিয়ানী সে যেরকম ভাবে সর্বপ্রথম আঘাত করেছিল ইসলামের জিহাদের উপরে, ঠিক হাসিনার নেতৃত্বেও যেই কাদিয়ানীদেরকে তৈরি করা হলো, ফরিদউদ্দিন মাসউদ নামে যেই ব্যক্তিকে তৈরি করা হলো, সে ব্যক্তি সর্বপ্রথম জিহাদের বিরুদ্ধে 1 লাখ কথিত মুফতির নাম দিয়ে একটা ভুয়া ফতোয়া চালু করেছিল।
জিজ্ঞেস করতে চাই, যখন বাংলার জমিনে আল্লাহর রাসূলকে গালিগালাজ করা হয়েছিল, নবীর অবমাননা করা হয়েছিল, তখন তোমার 1 লাখ মুফতির ফতোয়া কোথায় ছিল? এরা গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল, এটা গণজাগরণ মঞ্চ ছিল না, এটা ছিল ইসলামকে বিতর্কিত করার জন্য, আলেম সমাজকে হাও করার জন্য, বিতর্কিত করার জন্য এক গভীর নীল নকশার অংশ মাত্র। আপনারা দেখেছেন এদেশের উলামায়ে কেরামদেরকে এক একজনকে এক এক রকম তকমা দিয়ে ওরা কারাবন্দী করেছিল। এটা র্যান্ড কর্পোরেশন নামে একটা ইহুদি সংগঠন রয়েছে, ওদের পরিকল্পনা রয়েছে। একদিকে যদি দেখো রাস্তার এক পাশে মোল্লা ওমর বক্তব্য দিচ্ছে জেহাদের উপরে, অপর দিকে রাস্তায় আর এক প্রান্তে দাঁড় করে দাও বদলা বরুডলিকে তার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য। ওরাও তাই করেছে। যদি দেখো রাস্তার এক পাশে মুফতি জসিমউদ্দিন রহমানী জিহাদের লেকচার দিচ্ছে, রাস্তার অপর প্রান্তে ফরিদউদ্দিন মাসুদকে 1 লাখ মুফতির ফতোয়া নিয়ে দাঁড় করে দাও। এই চক্রান্ত করা হলো। ঠিক তেমনি ভাবে যেভাবে কাদিয়ানীদেরকে তৈরি করা হয়েছিল ইংরেজদের পক্ষ থেকে, এখনো কাদিয়ানীদেরকে সেই রকম আশ্রয় দেওয়া হচ্ছে ইংরেজদের পক্ষ হয়ে। ভাইয়েরা আমার, কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। ওলামায়ে কেরাম এখনো অনেকেই জেলে আছে। আপনারা শুধুমাত্র কয়েকজন পরিচিত লোকের নাম জানেন। আমি একটা নাম বলি, চিটাগাং রোডে বড় একটা মাদ্রাসা আছে, মাদানিয়া মাদ্রাসা না কি যেন, মাদানীনগর মাদ্রাসা। মাওলানা ইদ্রিস সাহেব সন্দীপ হুজুরের বড় জামাতা মাওলানা আলী আকবর সাহেব ওই মাদ্রাসার নায়েবে মোহতামি এখনো জেলে আছে, তাবলিগ করে, জেলখানায় গিয়েও তাবলিগ করে। আপনারা দেখবেন ছবিতে আমার সঙ্গে হ্যান্ডকাপ লাগানো আছে, ঘুরতেছে, ওই লোকটা উনি। কি অপরাধ তার? উনি কি রাজাকার না উনি জঙ্গি? সাইদি সাহেবকে গ্রেফতার করা হলো রাজাকার তকমা দিয়ে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব গ্রেফতার করা হয়েছিল পুলিশ হত্যা মার্ডারের মামলা দিয়ে। আমাকে গ্রেফতার করা হলো রাজীব হায়দার হত্যা মামলার আসামি করে। এরপরে শুরু হলো আরো জঘন্য চক্রান্ত। ওলামায়ে কেরামদের হেফাজতের নেতৃবৃন্দকে চরমভাবে আঘাত করার জন্য, চরিত্র নিয়ে তাদের বিতর্কিত করার জন্য মামলা দিল নারী কেলেঙ্কারি নিয়ে। আপনারা কি মনে করছেন এগুলো তাৎক্ষণিক কোনো বিষয় নয়, এগুলো গভীর ষড়যন্ত্র। সুতরাং এইগুলোর মোকাবেলা করতে হলে কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জু মানে কোরআন কিতাব ঐক্যবদ্ধ হয়ে ধারণ করে, বিচ্ছিন্ন হয়ো না। ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। খবরদার তোমরা ঝগড়া লিপ্ত হয়ো না, মতবিরোধে লিপ্ত হয়ো না। ঝগড়া থাকবে। সাহাবায়ে কেরামদের যুগে ঝগড়া ছিল, মতবিরোধ ছিল, আমাদের সালাফদের যুগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই সব কিছুকে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে না। মনে রাখতে হবে, ইসলামকে যদি এখনো জীবিত রাখতে হয়, বাংলার জমিনে যে ইসলামকে টিকিয়ে রাখতে হয়, বাংলার স্বাধীনতাকে যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে ইংরেজদের বিরুদ্ধে যেভাবে মুসলিমরা ঐক্যবদ্ধ হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার পক্ষ মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এদেশে ইসকনকে নামানো হয়েছে মুসলিমদের ধ্বংস করার জন্য। ইসকনের লেডি নেত্রী ভারতে বসে নেতৃত্ব দিচ্ছে। এদেশে একের পর এক হাঙ্গামা লাগাবার চক্রান্ত হচ্ছে। ঐক্যবদ্ধ মুসলমানকে ভাঙ্গা চক্রান্ত করা হচ্ছে। এটাও নতুন কিছু নয়। কোরআনে বলছে ফেরাউনের চরিত্র ছিল এটাই, ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করেছিল। ইংরেজদের কৌশল এটাই ছিল, যুগে যুগে ফেরাউনদের কৌশল এটাই ছিল, নব্য ফেরাউনদের কৌশল এটাই। কাউকে রাজাকার,
কাউকে জঙ্গি, কাউকে নারী ধর্ষণকারী, এইভাবে এক একজনকে এক একটা দোষ দিয়ে এক একজনকে বিচ্ছিন্ন করার চক্রান্ত চলেছিল এবং চলছে। এখনো যে বাংলাদেশ স্বাধীন হয়েছে তা নয়, মনে রাখতে হবে। আজকেও দেখলাম রফিকুল ইসলাম মাদানী আমাদের একজন ভাই, তাকে মাহফিল করতে দেওয়া হয় নাই, একটু আগে তাকে বাধা দেওয়া হয়েছে। এরপরে যখন আমরা চতুর্দিক থেকে প্রতিবাদ শুরু করলাম, এখন শুনলাম এক অনুমতি দিয়েছে। আমাকেও বিভিন্ন জায়গায় এখন বাধা দেওয়া হচ্ছে। কারণ কি? তারা জানে এই সব লোক যদি মাঠে নামে কুফফারদের সকল চক্রান্ত ফাঁস করে দিয়ে মুসলিম উম্মাহকে আবার ঐক্যবদ্ধ করে ছাড়বে। সুতরাং আপনাদের মনে রাখতে হবে, আমাদের এই ছাত্ররা শিক্ষা দিয়েছে কিভাবে বুলির সামনে দাঁড়াতে হয়, বুলেটের সামনে বুক পেতে দিতে হয়। এটা আসলে ওদের কাজ ছিল না। আমরা দেওবন্দের ছাত্র, আমরা জানি। ভারতবর্ষের ইতিহাস আপনারা জানেন, যখন ইংরেজদের বিরোধী আন্দোলন হচ্ছিল ভারতবর্ষে, মাওলানা মাদানী রহমাতুল্লাহি আলাইহি তাদের বিরুদ্ধে আন্দোলন করছিলেন। দিল্লি শাহী মসজিদের সামনে বিশাল সমাবেশে ডাক দেওয়া হলো। ইংরেজ কর্তৃক ঘোষণা করা হলো, এখানে যদি ইংরেজদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয় সঙ্গে সঙ্গে গুলি করে দেওয়া হবে। মাওলানা মাদানী রহমাতুল্লাহ আলাইহি সেদিন হাজির হয়ে গিয়েছিলেন, মঞ্চে উপস্থিত হয়ে বলেছিলেন, আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে ওদের বিরুদ্ধে আন্দোলন বক্তব্য দিলে গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি, করো গুলি। এই বলে তিনি তার শেরওয়ানির বুতাম খুলে দিয়েছিলেন। এমন জোরে তিনি বলেছেন, করো গুলি। গোড়াগুলির ধাক্কায়, ইমানি ধাক্কায় ওই ইংরেজ সৈনিকদের সকলের হাত থেকে রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিয়েছিলেন। বক্তব্য শুরুটা ছিল এরকম, সাগামিরো গরবাজিরো মোশেরা দেওয়া কুনন্দ ইচনি আরকানে দৌলত মুলকেরা বীরা কুনন্দ। কুকুর হলো প্রধানমন্ত্রী, কুকুর কি? বিড়াল হলো অন্য মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী বিড়াল, প্রধানমন্ত্রী কুকুর। এমপিরা কি? এমপিরা ইঁদুর। সাগ আমির, সাগ মানে কুকুর, আমির মানে বাদশাহ, প্রধানমন্ত্রী। গরবা ওজির মানে বিড়াল হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী। মোশেরা দেওয়া কোনান্ত, মোশ মানে ইঁদুর, ইঁদুরগুলো হচ্ছে এমপি। যেই সংসদে কুকুর, বিড়াল আর ইঁদুর বসবাস করে সেই সংসদে মারামারি, কাটাকাটি, লুটতরাজ ছাড়া আর কিছু হতে পারে না। আমরা তাই দেখেছি বিগত 1.5 যুগ পর্যন্ত গোটা বাংলাদেশকে ধর্ষণ, খুন, লুট, গরু চুরি, ছাগল চুরি এমন কোনো অন্যায় নেই যা করা হয় নাই। গোটা জাতিকে একটা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল এবং শেষ পর্যন্ত এই দেশের সমস্ত টাকা পয়সা, ডলার, স্বর্ণ লুটপাট করে 1 নয় 2 নয় 1 লক্ষ 2 লক্ষ নয় 18 লক্ষ কোটি টাকার ঋণগ্রস্ত করে এদেশ থেকে সবকিছু নিয়ে তার স্বামীর বাড়িতে পালিয়েছে। ভাইরা আমার, ভয় পেলে চলবে না। যখন এদেশের বড় বড় নেতারা ভয় পেয়ে গিয়েছিল, কেউ কেউ দালালি করতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মজলুমের ফরিয়াদ চলে গেছে। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, যুদ্ধ করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় শিশু, নারী, পুরুষেরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের রব, তুমি আমাদেরকে জালেম ও দোষিত জনপদ থেকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য তোমার পক্ষ থেকে পাঠাও নেতা। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য তোমার পক্ষ থেকে পাঠাও সাহায্যকারী। আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের ফরিয়াদের জবাব দিয়েছেন। স্কুলের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা, যারা এখনো পর্যন্ত দুনিয়ার কিছুই বুঝে না,
তারা সেদিন মাঠে নেমে এসেছিল। আমার কারাগারে বসে মনে পড়তে লাগলো আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভাবে আব্রাহাকে ধ্বংস করার জন্য চতুর্দিক থেকে আবাবিল পাখি ঝরিয়ে দিয়েছিল, যাকে যাকে পাখি এসেছিল, ঠিক তেমনি ভাবে স্কুল থেকে, কলেজ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, নটরডেম থেকে, মহিলা কলেজ থেকে, ইংলিশ মিডিয়াম কলেজ থেকে, মাদ্রাসা থেকে যাকে যাকে আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছে। এক নাস্তিক, এক মুরতাদের গডমাদার, কওমি জননী না, কি বললাম, নাস্তিক মুরতাদদের জননী, গোটা নাস্তিক মুরতাদদের জননী, যেই ইসলামের বিরুদ্ধে কথা বলে তাকে সে মাথায় হাত দিয়ে স্বাগত জানায়। রাজীব হায়দার নামক একটা নাস্তিক কুলাঙ্গারকে যখন কে বা কারা হত্যা করলো, তখন সে তার বাসায় ছুটে গেল, তার মাকে জড়িয়ে ধরলো, আর ওই নাস্তিকটাকে খেতাব দিল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আল্লাহর আরশ কেঁপে উঠেছিল সেদিন। আল্লাহ তাআলা দেখতে চেয়েছিলেন তার বিরুদ্ধে কারা দাঁড়ায়, কিন্তু সেরকম প্রতিবাদ হলো না। যার খেসারত পরে দিতে হয়েছে শাপলা চত্বর, যার খেসারত দিতে হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে, যার খেসারত দিতে হয়েছে হাটহাজারীতে, এদেশে একটা সেই বাবরি মসজিদ হত্যাকারী গুজরাটের কসাই, তাকে এনে দেশের মুসলমানদেরকে অপমান করা হয়েছে। আমি স্মরণ করি সেদিন যারা এই কসাই মোদির প্রতিবাদে নিজের বুক পেতে দিয়েছিল, বুলেটের সামনে নিজেরকে পেতে দিয়েছিল, শহীদ হয়েছে, কিন্তু তারা পিছপা হয় নাই। মর্দে মোমিন বাতিল সে হরগিজ খৌফ কা सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। তার বাস্তব নমুনা হয়ে যারা দাঁড়িয়েছিলেন আমি তাদেরকে জানাই শত সালাম। কিন্তু জেনে রাখবেন তারা তাদের পাওনা পেয়ে গেছে, আমাদেরকে ঋণগ্রস্ত করে গেছে। এখনো সময় আছে, এখনো যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে না পারি, জেনে রাখবেন আবার সেই নাস্তিকদের যাতায়াত শুরু হয়েছে। আমি বিস্তারিত বলতে পারছি না, আমার পায়ে এখনো শিকল লাগানো আছে, এমনি আমার পা অচল হয়ে আছে। জেলখানার ভিতরে বরগুনা জেলে 7 মাস পর্যন্ত এই মোটা মোটা বেরি লেগে আমাকে রাখা হয়েছিল, পা অচল হয়ে গেছে। কি অপরাধ ছিল আমার? আমার সব ভাই ভাতিজা ভাগ্নাগুলোকে কারাগারে বন্দী করা হলো। পুরা বংশের ভিতরে একটা আমার ছোট ভাই ছিল, তাকে গুম করা হলো। দীর্ঘ 6 মাস পর্যন্ত নির্যাতন করে করে যখন দেখলো আর বাঁচবে না, তখন একটা মামলা দিয়ে ভিতরে দেয়, পরে সে মারাই যায়। কি অপরাধ ছিল? অপরাধ ছিল একটাই, কোরআনের একটা আয়াতের খালি তর্জমা করেছিলাম, আপনাদেরকেও শোনাই, হয়তো আর কেউ শোনাবে না। সূরা আহজাব 33 নম্বর সূরা 57 নম্বর আয়াত থেকে পড়বেন। মূল আলোচনা শুরু হয়েছে ওখান থেকে। ওয়াল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু, এখান থেকে শুরু। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কটূক্তি করে কষ্ট দেয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে যারা অবমাননা করে, এদের ব্যাপারে বলা হয়েছে শেষ পর্যন্ত 60 নম্বর আয়াত থেকে শুরু। লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা। হে নবী, যারা মদিনায় আপনার বিরুদ্ধে গুজব রটনা করে, গুজব কিচ্ছা কাহিনী তৈরি, অবমাননার গল্প তৈরি করে, বলগার মুনাফিকুন ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে ইসলাম বিদ্বেষী রোগ আছে, শাহরিয়ার কবির নওফেলরা, এই জাতীয় লোকেরা যদি স্তব্ধ না হয়, বন্ধ না হয়, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে খেপিয়ে দেব, উত্তেজিত করে দিব। সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কলিলা, এরপরে তারা আর আপনার প্রতিবেশী হয়ে মদিনায় বেশি দিন থাকতে পারবে না, যে কয়দিন থাকবে তাও থাকবে মালউনিন, অভিশপ্ত হয়ে। আইনামা সুকিফু, তাদেরকে যেখানে পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে, অকুত্তিলু তাকতিলা, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হবে। ফতোয়াটা কার? ফতোয়া কার? এরপরে আল্লাহ বলছেন সুন্নাত আল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর রীতি, আল্লাহর সুন্নাহ, আল্লাহর নীতি। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা,
আল্লাহর এই সুন্নাতে কখনো তুমি পরিবর্তন পাবে না। যুগে যুগে যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, তাদের জন্য আল্লাহর ফয়সালা আগেও ছিল এটা, এখন এটা, কিয়ামত পর্যন্ত এটাই থাকবে, এর পরিবর্তন কেউ করতে পারবে না। আপনারা জানেন আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করেছিলেন, সেদিন মক্কার সব মানুষদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু কয়েকজন লোককে ক্ষমা করেন নাই। তারা কারা ছিল? তারা ছিল যারা আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছিল, আল্লাহর নবীর বিরুদ্ধে কবিতা আবৃত্তি করত, সেই সমস্ত লোকেরা। এর মধ্যে একজন ছিল ইবনে খতাল, যাকে ক্ষমা করা হয় নাই। আল্লাহর নবী এখনো যুদ্ধের পোশাক খোলেন নাই, লোহায় মাথার টুপি রয়েছে। এর মধ্যে সে খবর দেওয়া হলো, ইন্না ইবনা খতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা, হে নবী, আপনাকে যেই লোকটা গালিগালাজ করত, কটূক্তি করত, আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করত, আপনার বিরুদ্ধে কটূক্তি করার জন্য দুইটা বান্দি খরিদ করে তারপরে গান গাওয়াতো, সেই ইবনে খতাল এখন বাঁচার জন্য কাবার গিলাফ ধরে ঝুলে আছে, কাবার গিলাফ ধরে ঝুলে আছে। অথচ হারামের মধ্যে প্রবেশ করলে তার জীবনে নিরাপত্তা আছে। ওমান দাখালাহু কানা আমিনা। আল্লাহর নবীকে বলা হলো, সেই ইবনে খতাল এখন কাবার গিলাফ ধরে ঝুলে আছে, আমরা কি করতে পারি? আল্লাহর নবী বলেন, ফাকতুলুহু, ওকে ওখানে কতল করে দাও। কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে, তাদের আল্লাহর জমিনে থাকার অধিকার থাকে না। আমার ভাইয়েরা, সেই সময় এই গভীর চক্রান্ত হয়েছিল একটা উদ্দেশ্যেই, প্রথমে নবীজিকে বিতর্কিত করে দেওয়া, নবীর চরিত্রকে নিয়ে বিতর্কিত করা, এরপরে নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের চরিত্রকে বিতর্কিত করা। সেটার শিকার হয়েছিলেন মাওলানা মাহমুদুল হক সাহেব। ভাইরা আমার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমাদের টাইম। আমার শেষ বক্তব্য হচ্ছে এই, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আবার মাঠে নামতে হবে, মাঠে থাকতে হবে। বাতিলের সামনে আমাদেরকে নত হলে চলবে না। এই দেশ আমরা ভেসে আসি নাই, এটা আমাদের দেশ, এটা ইমানের দেশ, এটা কোরআনের দেশ, এটা আল্লাহর নবীর প্রেমিকের দেশ। এই দেশের দিকে যদি কেউ পা বাড়ায়, তার পা ভেঙে দেওয়া হবে। এই দেশের দিকে যদি কেউ চোখ উঠায়, তার চোখ উপড়ে ফেলা হবে। এই দেশের দিকে যদি হাত তুলে, সে হাত ভেঙে দেওয়া হবে। আমরা ভারতকে বারবার সাবধান করে দিচ্ছি। আমি যখন বের হলাম, ভারতের সব পত্রিকা আমার বিরুদ্ধে লাগলো, আর বলা শুরু করে দিল, ছোটা লাদেন নিকাল গিয়া। আমি ছোটা লাদেন, কেন আমাকে ছোটা লাদেন বলা হচ্ছে জানেন? কারণ ওরা জানে এই দেশের তাওহীদি জনতাকে, তাদের মরা ইমানকে জীবিত করার জন্য কোরআনের যেসব আয়াত পড়া হয় না, সেইগুলো রহমানে মুখস্থ করে মাঠে নেমেছে। যে হাদিসগুলো অপরাধ মনে করা হয়, জেনে রাখো, তোমার আমার চেয়ে আল্লাহর নবী অনেক বড় বুজুর্গ ছিলেন। তোমার নবীর চেহারা তোমার বুজুর্গের চেহারার চেয়ে অনেক সুন্দর ছিল। আল্লাহর নবী রাস্তায় চলতে গেলে মেঘ দিয়ে ছায়া দিত। আল্লাহর নবী তাহাজ্জুদ পরে দাঁড়িয়ে গেলে বলতো, কুমিল্লাইলা ইল্লা কালিলা, একটু ঘুমাও। আল্লাহর নবী পড়া মুখস্থ করার জন্য দ্রুত পড়তে গেলেন, আল্লাহ বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, ইন্না আলাইনা জামাহু কুরআনা। আল্লাহর নবী মজলিসে বসে আছেন, জোরে কথা বললে কেউ ওহী নাযিল হয়ে যায়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলবি না। আমার প্রশ্ন হচ্ছে এই, যেই নবীকে আল্লাহ এত ভালোবাসেন, এত প্যার ও মহব্বত করেন, সেই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? সেই নবীকে যখন উহুদের ময়দানে আঘাত করা হলো, লোহা ভেঙ্গে গাল ঢুকে দাঁত পড়ে গেল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? অবশ্যই দেখতে পাচ্ছেন। ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরান নাই কেন? আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছিলেন নাকি? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়েও দেন না, আপনাকে অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে আমাকে এত মারলো, তুমি ফিরাও নাই কেন? কোরআন পরিষ্কার বলে দিচ্ছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ।